সরকার উৎখাতের পরিকল্পনা ও নাশকতার উদ্দেশ্যে মোহাম্মদপুরের বাসায় জড়ো হয়েছিল গ্রেপ্তার ২৮ নারী জামায়াত কর্মী। এমনটি জানিয়েছেন তেজগাঁও জোনের ডিসি বিপ্লব কুমার সরকার। তিনি বলেন, গ্রেপ্তারদের মধ্যে অনেকেই দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতাদের পরিবারের সদস্য। বৃহস্পতিবার মোহাম্মদপুরের একটি বাসায় গোপন বৈঠক করার সময় গ্রেপ্তার করা হয় এই নারীদের। তাদের প্রত্যেকেই জামায়াতের রোকন সারির নেতা বলে নিশ্চিত করেছে পুলিশ। অভিযানের সময় ওই বাসা থেকে বেশ কিছু উগ্রবাদী বই, লিফলেট ও গুরুত্বপূর্ণ কাগজপত্রও উদ্ধার করা হয়। এ নিয়ে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গ্রেপ্তাররা বেশ কিছুদিন ধরেই সরকার উৎখাতের পরিকল্পনা করে আসছিল। তাদের সাথে জঙ্গি সম্পৃক্ততা থাকতে পারে বলেও আশঙ্কা করছে তারা। পরিকল্পিতভাবে সরকারের উৎখাতের ষড়যন্ত্রের সঙ্গে তারা যুক্ত। অবৈধ পন্থায় এই সরকারকে এবং রাষ্ট্রকে বিব্রত করার উদ্দেশ্যে তারা বিভিন্ন সময়ে মোহাম্মদপুর এলাকার বিভিন্ন বাসায় তারা সমবেত হয়ে পরিকল্পনা করার চেষ্টা করছিল। প্রাথমিকভাবে সবার পরিচয় না মিললেও সকলেই উচ্চশিক্ষিত বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে অনেকেই দণ্ডপ্রাপ্ত জামায়াত পরিবারের সদস্য রয়েছে বলেও সন্দেহ করছে পুলিশ। তারা বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করছেন, বিভিন্ন হসপিটালে ডাক্তারি পেশার সঙ্গে অনেকে জড়িত রয়েছেন, অথবা যারা কোনো পেশায় করেন না তারাও উচ্চশিক্ষিত। এবং আমাদের কাছে আরও খবর রয়েছে, আমরা এখনও নিশ্চিত হতে পারিনি, বিভিন্ন যুদ্ধাপরাধীদের পরিবারের লোকজন এখানে রয়েছেন। গ্রেপ্তারদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা।